আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান। কেউ বিএনপির নাম ব্যবহার করে কোনো অপকর্ম করতে চাইলে তাকে ধরে আইনে হাতে তুলে দিন। একটি সভ্য এবং গণতান্ত্রিক রাষ্ট্রে পুলিশ অপরিহার্য। পুলিশ জনগণের শত্রু নয়। গণহত্যাকারী হাসিনা বিনা ভোটে ক্ষমতায় থাকার। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজকে সরাসরি লাইভে আপনাদের সামনে যে সমস্ত কথা তুলে ধরেছেন আপনারা অবাক হয়ে যাবেন। কেননা এই মানুষটা 16 বছর কোনো কথা বলতে পারে নাই আমার আপনার জনগণের সামনে। আজকে কি এমন প্রশ্ন তুলে ধরেছেন আপনাদের সামনে। এদিকে তারেক জিয়া উনি আবারও নতুন করে লাইভে এসেছেন, পুলিশকে নিয়ে কঠিন বক্তব্য দিলেন। কিন্তু কেন যেই পুলিশ বাংলাদেশকে ধ্বংসের দিকে, বাংলাদেশের ছাত্রদের ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিল, তাকে নিয়ে আজকে কি এমন বক্তব্য দিলেন তারেক জিয়া, যা আপনারা সবাই শুনতেই অবাক লাগে। কিন্তু পুলিশকে আসলেই জনগণের বন্ধু, নাকি বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতির মধ্যে পুলিশ ছাত্রদেরকে গুলি করে মেরেছে তাদের শত্রু, নাকি পুলিশ পরিস্থিতির শিকার? তাই জানতে চলুন আমরা অবশ্যই তারেক জিয়ার কাছে চলে যাই, কিছু জানতে পারবো এখানেই। কেউ বিএনপির নাম ব্যবহার করে কোনো অপকর্ম করতে চাইলে তাকে ধরে আইনে হাতে তুলে দিন। একটি সভ্য এবং গণতান্ত্রিক রাষ্ট্রে পুলিশ অপরিহার্য। পুলিশ জনগণের শত্রু নয়। গণহত্যাকারী হাসিনা বিনা ভোটে ক্ষমতায় থাকার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের শত্রু হিসাবে দাঁড় করিয়েছে। তবে আমি বিশ্বাস করি, বিএনপি বিশ্বাস করে, বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো প্রত্যেকে বিশ্বাস করে, পুলিশের ভেতরে একটি চক্র ছাড়া অধিকাংশ পুলিশ কর্মকর্তা এবং সদস্য চাকরিবিধি মেনেই, দেশের আইন কানুন মেনেই দায়িত্ব পালনের চেষ্টা করছেন। হাসিনার পালনের পরে বর্তমানে খুব সুকৌশলে একটি চক্র পুলিশের মনোবল ভেঙে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। পুলিশকে অকার্যকর করে দেওয়া গেলে দেশকে অস্থিতিশীল করা সহজ। ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর মনে নিরাপত্তাহীনতা সৃষ্টি করা সহজ। অস্থিতিশীলকারীদের আমি হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, পুলিশ কিংবা ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠী আজ থেকে, এই মুহূর্ত থেকে হামলা কিংবা নৈরাজ্য বন্ধ করুন। এমনকি কেউ বিএনপির নাম ব্যবহার করে কোনো অপকর্ম করতে চাইলে তাকে ধরে আইনে হাতে তুলে দিন। কোনো পুলিশের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যথা নিয়মে অভিযোগ দায়ের করুন। দেশবাসীর প্রতি আমার বিনীত আহ্বান, কেউ দয়া করে নিজের হাতে আইন তুলে নেবেন না। প্রতিহিংসা, প্রতিশোধে লিপ্ত হবেন না দয়া করে। বিচারের ভার নিজ হাতে। দর্শক, ইতিমধ্যে আপনারা তারেক জিয়ার বক্তব্য শুনেছেন। এই বক্তব্যগুলোর মাঝখানে আপনারা পুলিশকে নিয়ে যে কথাগুলো বলেছে সেইগুলোর সঙ্গে আপনারা কি একমত, নাকি এর মধ্যে দ্বিমত পোষণ আছেন? নাকি পুলিশ জনগণের সত্যি বন্ধু, না
এই বর্তমান আমাদের দেশে কোটা আন্দোলনের সূত্র ধরে তারা শত্রু হয়ে দাঁড়িয়েছে। তবে তাদেরকে শত্রু বানানো হয়েছে, যে কথাটি তারেক রহমান বলছেন। এদিকে বিশেষ করে সাবেক বেগম খালেদা জিয়া উনি সরাসরি 16 বছর পরে লাইভ আসলেন এবং জনগণের উদ্দেশ্যে উনি কি বলেছেন, কথাগুলো অনেকটাই গুরুত্বপূর্ণ। কারণ সে একটা জিনিসই বোঝাতে চেয়েছে দেশের জনগণকে, দেশের মানুষকে, দেশের গরিব দুঃখী অসহায় মানুষকে, এবং সে বিভিন্ন ধর্মের মানুষকে উচ্চারণ করে উনি বলেছেন যে কেউ প্রতিহিংসা না, ভালোবাসা দিয়ে এই দেশটাকে গড়তে হবে। এই মূল কিছু বক্তব্য নিয়ে মাননীয় যে বিশেষ করে বেগম খালেদা জিয়া আজকে সবার সম্মুখে এসেছেন, এটাই সবার জানার আকর্ষণ। চলুন আমরা তার কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আপনাদের সামনে কথা বলতে পারার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমার কারাবন্দী অবস্থায় আপনারা আমার কারামুক্তি ও রোগ মুক্তির জন্য সংগ্রাম করেছেন, দোয়া করেছেন, সেজন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি। আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের, যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে। শত শত শহীদদের জানাই শ্রদ্ধা। এ বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি, গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। ছাত্র তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তরুণরা এই যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়নে করতে মেধা, যোগ্যতা, জ্ঞান ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। শোষণহীন সমৃদ্ধ বাংলাদেশ। সকল ধর্মের গোত্রের অধিকার নিশ্চিত করতে হবে। শান্তি, প্রগতি আর সাম্যের ভিত্তিতে আধুনিক বাংলাদেশ নির্মাণে আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।